ওকে শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি 2024 বোর্ড পরীক্ষা দিতেছ, তোমাদের আইসিটি পরীক্ষা, তো আইসিটি পরীক্ষার আমি গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ রাখছি যেগুলো বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এগুলা এখানে এইভাবে রাখছি সংক্ষিপ্ত প্রশ্ন আকারে, যাতে তোমাদের মনে থাকে। এমসিকিউ পড়লে অনেকেই ভুলে যাও, কিন্তু এইভাবে পড়লে তুমি ভুলবা না, ঠিক আছে? তো আইসিটি সাজেশনের প্রথমটা আমরা রাখছি, দেখো তোমাদের যে শর্ট সিলেবাস আছে না, শর্ট সিলেবাস অনুযায়ী রাখছি যাতে পরীক্ষাতে তোমাদের কমন আসে, ঠিক আছে? কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ? আধুনিক পৃথিবীর সম্পদ হলো তথ্য, ঠিক আছে? মনে রাখবা, তথ্য হলো আধুনিক পৃথিবীর সম্পদ। এটা এমসিকিউ আসবে। এরপরে দেখো, যন্ত্র কখন দৃঢ় হয়ে যায়? যন্ত্র কখন দৃঢ় হয়ে যায়? যখন পুরনো হয়। নতুন থাকলে দেখবা একবারে স্পিডে চলবে, কিন্তু পুরনো হলে এটা দৃঢ় হয়ে যাবে, ঠিক আছে? এরপরে 3 নাম্বারটা, বিশ্বের বেশিরভাগ কম্পিউটার কোন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়? উইন্ডোজ সিস্টেমে ব্যবহৃত হয়। বিশ্বের বেশিরভাগ কম্পিউটারের অপারেটিং সিস্টেম কি হয়? উইন্ডোজের মাধ্যমে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে দেখো, কম্পিউটার সচল ও গতিশীল রাখার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার করা হয়ে থাকে। এরপরে দেখো, ইন্টারনেট ব্যবহার, কুকিজ ও টেম্পোরারি ফাইল কোথায় জমা হয়? ক্যাশ মেমোরিতে জমা হয়ে থাকে। কোথায় জমা হয়ে থাকে? ক্যাশ মেমোরিতে, ঠিক আছে? মনে রাখবা। এরপর দেখো, আইসিটির যন্ত্র কিসের মাধ্যমে পরিচালিত হয়? আইসিটির যন্ত্র ভাইয়া সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়। মোবাইলের যত কিছু পরিচালনা তুমি করবা, দেখবা সফটওয়্যারের মাধ্যমে পরিচালনা করবা। তার মানে যন্ত্র, আইসিটির যত যন্ত্র আছে সবগুলা কিসের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে? সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে, ঠিক আছে? এরপরে আমরা দেখি, অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া কিরূপ? জটিল। অপারেটিং সিস্টেম সফটওয়্যার এটা একটা ইনস্টল করাটা জটিল, ঠিক আছে? মানে কঠিন। এরপরে দেখো, ভাইরাস প্রতিষেধক হলো অ্যান্টিভাইরাস। প্রতিষেধক মানে কি? প্রতিরোধ করা। মানে ধরো আমরা ওষুধ হইলে কি খাই? বড়ি খাই, তারপরে ট্যাবলেট খাই। ভাইরাসের ট্যাবলেটটা হলো অ্যান্টিভাইরাস, ঠিক আছে? এরপরে, মানুষ মনের ভাব প্রকাশ করার মাধ্যম কোনটি? মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যম হলো লেখালেখি করা। এরপরে দেখো, হিসাবের জন্য কোন সফটওয়্যার রয়েছে? হিসাবের জন্য স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার রয়েছে। স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার রয়েছে। এরপরে দেখো, ডকুমেন্টকে সংরক্ষণ করতে ক্লিক করতে হয় সেভ, বা সেভে ক্লিক করতে হয়। এভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে। ডকুমেন্টকে সংরক্ষণ মানে কি? সেভ করা, ঠিক আছে? তো সেভে ক্লিক করতে হবে। এরপরে দেখো, মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা কে? বিল গেটস হলো মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা। এরপরে দেখো, ওয়ার্ড প্রসেসর ডকুমেন্ট প্রিন্টের কিবোর্ড কমান্ড কোনটি? প্রিন্ট করতে হলে, ওয়ার্ড প্রসেসরে কোনো কিছু প্রিন্ট করতে হলে কমান্ড দিতে হবে তোমাকে Ctrl+P। মনে থাকবা, Ctrl+P দিয়া যখন তুমি কমান্ড দিবা তখন এটা প্রিন্ট হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি আমরা, মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে সবচেয়ে আধুনিক কোনটি? মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে সবচেয়ে আধুনিক হলো মাইক্রোসফট ওয়ার্ড 2013। এরপরে দেখো, মাল্টিমিডিয়া কয়টি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত? মাল্টিমিডিয়া 3টি প্রকাশ সমন্বয়ের মাধ্যমে গঠিত। এরপরে দেখো, আমরা এখন কোন যুগে বসবাস করছি? আমরা এখন ডিজিটাল যুগে বসবাস করছি। সিনেমা বা চলচ্চিত্র উদ্ভব হয় কত সালে? সিনেমা বা চলচ্চিত্র উদ্ভব হয় 1895 সালে। 1895 সালে সিনেমা এবং চলচ্চিত্র উদ্ভব হয়। সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল যন্ত্র কোনটি? কম্পিউটার হলো সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল যন্ত্র। এরপরে, চলমান গ্রাফিক্স হলো ভিডিও। চলমান গ্রাফিক্স বলা হয়ে থাকে ভিডিওকে। এরপরে দেখো, অ্যানিমেশন এক ধরনের গ্রাফিক্স। অ্যানিমেশন এক ধরনের কি? অ্যানিমেশন এক ধরনের গ্রাফিক্স। এরপরে দেখো, পাওয়ার পয়েন্ট ফাইলকে বলে প্রেজেন্টেশন। এটা এমসিকিউ আসবে। পাওয়ার পয়েন্ট ফাইলকে কি বলা হয়ে থাকে? প্রেজেন্টেশন বলা হয়ে থাকে। এটা এমসিকিউ আসতে পারে। তো তোমরা এইগুলা মাত্র 20টা রাখছি। পরবর্তীতে আরও তোমাদেরকে শিখাবো। তো অবশ্যই কি করো, প্রথমে 20টা শিখো, পরবর্তী ভিডিওতে আমি আরও শিখাবো, যাতে তোমরা পরীক্ষায় 25টা এমসিকিউ কমন পাও। তো এই কারণেই তোমাদেরকে আমি কি করতেছি, ধারাবাহিকভাবে পড়াচ্ছি, এমসিকিউ এর ক্লাস নিচ্ছি, এখন সংক্ষিপ্ত আকারে লিখে ক্লাস নিচ্ছি। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো পরবর্তী সাজেশন পাওয়ার জন্য। এবং যাদের পিডিএফ দরকার, এমসিকিউ এর পিডিএফ দরকার, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। 01 854 91 22 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবা, দেখবা তোমাদেরকে পিডিএফ দেওয়া হবে এবং ফ্রি গ্রুপে জয়েন করানো হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে এইখানে ভিডিওটা শেষ করতেছি।